এটা মানুষের কথা না, এটা আসমান থেকে আসে। ওই সময় সঙ্গে সঙ্গে আখনাস বলেছিল, কি বললেন আপনি? আপনি যদি বিশ্বাসই করেন যে মোহাম্মদের কথা এটা না আসমান থেকে আসে, সত্য কথা, আপনি মানেন না কেন? মানুষদেরকেও আপনি মানতে দেন না। আবু জেহেল ওই দিন বলেছিল, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। আমি তো এই কারণে মানি না, মানলে আমার চেয়ার থাকবে না। জনগণকেও আমি মানতে দেই না, কারণ জনগণ মেনে নিলে আমার চেয়ার রাখবে না। আবু জেহেল যে বিরোধিতা করেছিল, না বুঝে না চাইলে, কথা বলেন না কেন? বুঝে শুনে জেনে। আমার মনে হয় পাবনাতে বহু আবু জেহেল পাবেন, তারা জেনে শুনে বুঝে কোরআনওয়ালাদের সাথে বিরোধিতা করে। ওরা নিজেরাও জানে আমির হামজা জীবনে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। ওরা নিজেরা বিশ্বাসও করে, নিজেদের ভেতরে আলাপ আলোচনায় যখন বসে কথা ওরা বলে আমার নিজের কানে শোনা। কারণ ওদের নিজেদের দলের লোক রেকর্ড করে এসে আমারে শুনিয়েছে, এই দেখেন নেতা কি বলে। না বলছে এগুলো মানুষ যদি জানে তাহলে আমাদের যে আদর্শ, এটা তো বস্তা পচা আদর্শ, এই আদর্শ চলবে না ওদের কাছে। ওরা যাকে আদর্শ মানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারাও বিশ্বাস করে। কিন্তু কথা মানতে গেলে আমাদের তো চেয়ারে জীবনেও বসা হবে না। চেয়ারে বসতে আপনাদেরকে আমরা নিষেধ করি না, আপনি এসে চেয়ারে বসেন, শুধু গ্যারান্টি দেওয়া লাগবে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। ইকবাল সাহেব যেভাবে বলতে পারবে, আবু তালেব মন্ডল যেভাবে বলতে পারবে আমরা ক্ষমতায় গেলে দেশ চলবে কোরআন দিয়ে, আপনি বলেন আমি কালকে আপনার পক্ষে রায় চাবো, আপনার পক্ষে মানুষকে বলবো সাক্ষী দেন, ভোট দেন, যাই বলেন। আপনি তো বলেন না। ওপেন আপনি ঘোষণায় দিয়েছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি যদি বলতেন আমি বিশ্বাস করি না, তাও কিছু বলতাম না। আপনি তো বললেন আমরা, এই জায়গায় তো ঝামেলা। তার মানে আপনার সাথে যারাই আছে তাদের ওই একই কথা, আপনার কোরআনকেই বিশ্বাস করেন না। আপনার পক্ষে আমি কথা বলবো কোন সেন্সে? আমার কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? আপনার সাথেও সম্পর্ক আমার যেমন, আবু তালেব মন্ডলের সাথে সম্পর্ক আমার ওই রকমই। ওনাকে ভালোবাসি শুধুমাত্র উনি আল্লাহর আইনে জমিনে চাই এ কারণে, আর আপনি চান না এই কারণে আপনাকে আমি ঘৃণা করি। আমার কসম, এছাড়া আর কোনো কারণ নেই। আপনি আজকে ওপেন ঘোষণা দেন পাবনার এই দারুণ মান্টাস্টের এই গেটে দাঁড়িয়ে, আগামীতে যদি আমরা যেতে পারি কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না। আজকেই বাংলাদেশের সবাইকে বলবো এক হয়ে যান। তা আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনাকে আমি মেনে নেব না। আপনি তো কেউ না, আমার বাবা গেলেও বাবাকে আমি মানি না। এই কথা বলেন না কেন? আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল, আপনিও দেখছি জেনে শুনে বুঝে টকশোতে বসে বসে বিরোধিতা করেন। তা আপনি আর আবু জেহেলের ভেতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আমার মনে হয় আপনার নামটা আবু জেহেলের নাম যেমন পাল্টানো হয়েছিল, ওর নাম ছিল আবুল হাকাম, নাম হয়ে গেছে আবু জেহেল। আপনার নামও নবীর একটা উপনাম, ওই নামও পাল্টিয়ে এরকম একটা কিছু দেওয়া দরকার। আজকে একটা হাদিস পড়লাম, এতে যে প্রথম যে অংশটা পড়লাম, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবান, অবশ্যই নিশ্চয় কোন বান্দা যখন একটা পাপ করে, অপরাধ করে, কানাত নকতাতুন সাওদাহু ফি কলবিহি, তখন তার অন্তরের উপর একটা কালি পড়ে যায়। এই মানুষটা যখন আবার ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, আমার আল্লাহ বলেন কালিটা আমি মুছে দেই। কিন্তু
যখন আবার এই লোকটা এই গুনাহ অপরাধ করে, ও যদি আর ফিরে আসার চেষ্টা না করে, তাওবা না করে, ওই মানুষের ওই কালো অংশটার পাশে আর একটা দাগ দেওয়া হয়। দাগ দিতে দিতে এমন পর্যায়ে চলে যায়, তখন ওর কাছে ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। আমার মনে হয় হাদিস বাংলাদেশের অনেকের জন্য আজ কার্যকর। এই কথা বলেন না কেন? আপনি দেখেন, জ্ঞান তাদের নেই তা না, তাদেরকেও মানুষ জ্ঞানী মানুষই মনে করত। আবু জেহেলের মতো তো জ্ঞানী তারা না। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। সে যখন আল্লাহ রাসূলের এই সঠিক কথা